মুরগি কাটার সময় বেশিরভাগ সময় আমি মুরগির বুকের মাংসটা আলাদা করে নিই, যার ফলে মুরগির অনেকগুলো হাড়ই থেকে যায়। তার সাথে আমি রেখে দিই ঘাড়ের অংশটা। মুরগির এই রান্নাটা কিন্তু অনেক মজার, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মুগের ডাল নিয়ে নিয়েছি, যেগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার দুটো কারণ: প্রথম, মুগ ডালের গন্ধটা চলে যায়। সেকেন্ড, আপনার মুগ ডালটা রান্না করার পর একদম ভেঙে গলে যায় না। এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সামান্য তেল। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ আমি এখানে একটা বড় ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নরম হতেই দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা। একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবসময়ের মতো আমার ফেভারিট টমেটোটা। টমেটোটা আপনাদের অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু টমেটোর টক ফ্লেভারটা সবসময়ের মতো আমার খুব ভালো লাগে, সেজন্য আমি আমার প্রায় সব খাবারে টমেটো দিয়ে থাকি। টমেটোটা গলে যখন এর থেকে একটু পানি বের হবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1.5 চা চামচের মতো লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচের মতো ধনে গুঁড়ো। সামান্য একটু পানি নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি না আজকে আমার গরম মশলাটা প্রথম দিকে দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখনই দিয়ে দিচ্ছি। 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা বড় এলাচ, ব্যাস এতটুকুই। আজ আর বেশি মশলা দিব না। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা একটা কষিয়ে নিব। মশলাটা কষে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির হাড়গুলো। দেখুন, আমি এখানে কিন্তু শুধুমাত্র হাড়ই ব্যবহার করছি। প্রথমে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে এই মুরগির হাড়গুলো কষিয়ে নিব। মশলার সাথে সবসময় মুরগির মাংসটা কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু আমি এখানে 2টোর মতো ব্যবহার করেছি। আলু কিন্তু ব্যবহার করবেন, আলু থেকে যে একটা জুসিনেস বের হয়, এটাতে খাওয়ার স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছি কি পরিমাণ পানি অলরেডি মুরগি থেকে বের হয়ে এসেছে। এখন আমি এখানে প্রথম থেকে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা ভেজে রাখার পর আমি এই মাংসটা কষাতে কষাতে যে কিছুক্ষণ সময় ছিল, ও কিছুক্ষণ সময় ধরে মুগ ডালটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাঝখানে মাঝখানে আমি বেশ কয়েকবার এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু মুগের ডাল একটু পানি বেশি শোষণ করে নেয়, সেজন্য আমি মাঝখানে বেশ 3-4 বারের মতো পানি দিয়েছি। যতবারই আমি পানি দিয়েছি ততবারই আমি চেষ্টা করেছি গরম পানি দেওয়ার জন্য। এতে করে রান্নার স্বাদ কখনো পাল্টায় না। এই রান্নাতে মুগের ডালটা আমি একদম গলিয়ে ফেলিনি, একটু গোটা গোটা রেখে দিয়েছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। রান্না শেষে ধনেপাতা দিয়ে গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ।